তাছাড়া তুমিও তো দেখলে সেদিন ঘুমের ঘরে কিভাবে আমাদের বেডরুমে ঢুকে পড়লো। আরে বাবা, ও তো থাকবে না, তো চলে যাবে। ও যদি কালকের মধ্যে আমাদের বাসা থেকে না যায় তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব কিন্তু রোহনকে নিয়ে। সমস্যা এতবার কলিং বেল দিতেছে। আমার কলিং বেলের জন্য বাচ্চাটা ঘুমাইতে পারে না। এই শোনো, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না প্লিজ। বলো। তোমার ভাইকে আর এই বাসায় রাখা যাবে না। কেন? কেন তুমি জানো না কি করে? না বলে কিভাবে বুঝবো? দিনে দুপুরে ঘুমের ঘরে জোরে জোরে নাক ডাকে, যখন তখন বাইরে যায়, আয়সা 4-5 বার কলিং বেল চাপ দেয়। আর তুমি তো জানোই কলিং বেলের শব্দে তো রোহন ভয় পায়। আরে বুঝো না, গ্রামের ছেলে কি হইতে পারে? তাছাড়া তুমিও তো দেখলে সেদিন ঘুমের ঘরে কিভাবে আমাদের বেডরুমে ঢুকে পড়লো। আরে বাবা, ও তো থাকবে না, তো চলে যাবে। ও যদি কালকের মধ্যে আমাদের বাসা থেকে না যায় তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব কিন্তু রোহনকে নিয়ে। আমার মনে হচ্ছে এই বাসায় থাকা ঠিক হবে না। আমার কারণে ভাই ভাবি কাজটা পাইল। দেখ, যা হয় হবে। আমি চাই না কারণ চলে না। লাইন ভাই, লাইন ভাই একটু শুনবেন? দাঁড়াও। ভাই, ভাই চলে যাচ্ছে। এখানে কোনো সমস্যা তোমার? না ভাই, কোনো সমস্যা নাই। আমি একটা কাজ পাইছি। কাজটা হচ্ছে ওইখান থেকে করাটা লাগবে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয়